বর্তমানে বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের সবচেয়ে বড় উপহার প্রতি মাসে সরাসরি ব্যাংকে টাকা। কিন্তু একটা ছোট ভুল করলেই হাতছাড়া হতে পারে এই বড় সুযোগ। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যুবশক্তি প্রকল্পের প্রতি মাসে সুবিধা পাওয়ার জন্য একটি বিশেষ কার্ড আগে থেকে বানিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আর সেটি হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। এই কার্ড ছাড়া কিন্তু পরেও আফসোস করতে হতে পারে। সময় থাকতে আজই মোবাইল দিয়ে বাড়িতে বসে মাত্র 5 মিনিটে কীভাবে এই কার্ডটি ফ্রিতে বানাবেন, তো সম্পূর্ণ লাইভ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে এরকম গুরুত্বপূর্ণ ও দরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কীভাবে বানাবেন তার ফুল প্রসেসটি দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু এখানটা আপনাদের আসতে হবে। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওখানে লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনার চলে আসতে পারবেন। আসার পর এখানে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে দেখবেন, নিউ এনরোলমেন্ট জব সিকার। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু স্ক্রিনে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু শো করবে। আপনারা চাইলে এখানটায় সব কিছু পড়ে দেবেন যে কী বলা হয়েছে। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, একটা ছোটো বক্স রয়েছে। ঠিক আছে, এই ছোটো বক্সটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে একটা অপশান আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে ফলোয়িং ডকুমেন্টস 20 KB to 100 KB নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। অর্থাৎ এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে, এর সাথে বলে রাখি যে এখানটা কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু লাগবে। ঠিক আছে, এবং আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখবেন, ফার্স্ট বলা হয়েছে নেম এবং জন্ম তারিখ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপনার লাগবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, প্রুফ অফ রেসিডেন্স। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে কী কার্ড লাগবে, রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড। ঠিক আছে, এই 4টি কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনার লাগবে। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে, যে বলা হয়েছে কাস্ট। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আপনার যদি SC ST কিংবা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কাস্ট দরকার পড়বে। তারপর নেক্সট দেখবেন এখানটা অপশন হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড। অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ডিসেবিলিটি যে সার্টিফিকেট রয়েছে সরকার তরফ থেকে সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মার্কশিট অথবা সার্টিফিকেট, অল এক্সাম পাস্ট অথবা ট্রান্সফার সার্টিফিকেট এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর নেক্সট আপনি জানেন নাকি যেখানে রেজিস্ট্রেশন করবেন কী করে। এখানে ফার্স্ট এখানে দেখবেন প্রথমে কী বলা হয়েছে, পার্সোনাল ইনফরমেশান। এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। নেক্সট দেখবেন এখানটা কী বলা হয়েছে, নেম, রাইট ফুল নেম। ঠিক আছে, যেহেতু আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করার জন্য আবেদন করছেন, ঠিক আছে, সেজন্য দেখবেন এখানটায় একটি বক্স রয়েছে। এই বক্সতে আপনার ফুল নেম কিন্তু দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী বলা হয়েছে, ফাদার অথবা মাদার্স নেম। আপনার পিতা অথবা মাতার নাম কিন্তু এই বক্সতে দেবেন। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে, স্পাউস নেম। যদি আপনি পুরুষ হয়ে বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা আপনার স্ত্রীর নাম দেবেন। আর যদি আপনি মহিলা হয়ে বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা আপনার হাজব্যান্ডের নাম দেবেন। আর যদি আপনি এখনও অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে, সেক্স। ঠিক আছে, অর্থাৎ লিঙ্গকে। এই যে অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনাদের বলে রাখি, যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মেল অপশানটিতে ক্লিক করবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফিমেল অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশান কী রয়েছে, কাস্ট অর্থাৎ জাতি। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, জেনারেল রয়েছে, OBC রয়েছে, বিভিন্ন কাস্ট রয়েছে। ঠিক আছে, এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে রিলিজিয়ান অর্থাৎ ধর্মকে। এখানটা অপশান আছে, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটায় সমস্ত ধর্মের নাম কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনার যে ধর্মটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশানে রয়েছে যে বৈবাহিক অবস্থা। এই যে অপশান আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন অপশান রয়েছে আনম্যারিড। অর্থাৎ আপনি কি এখনো পর্যন্ত অবিবাহিত, বিয়ে করেননি, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট যে অপশান রয়েছে আনম্যারিড এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন।
যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড, এই অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনার ডিভোর্স হয়ে থাকে এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। তারপর নেক্সট কী বলা হয়েছে, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। ঠিক আছে, এখানে 3টি অপশান রয়েছে, দেখবেন 3টি অপশান রয়েছে। ফার্স্ট কী বলা হয়েছে যে ডেট, এই অপশানে ক্লিক করে আপনার যে জন্ম তারিখটি সেটা কিন্তু এখানটায় করে নেবেন। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে মান্থ, এই অপশানে ক্লিক করে আপনি কোন মাসে জন্মেছিলেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে ইয়ার, আপনার জন্মসালটি কোনটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট বলা হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। যদি আপনি প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নো অপশানে ক্লিক করবেন। নেক্সট কী বলা হয়েছে যে ওদার এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনি কি প্রাক্তন সৈনিক। যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। এর সাথে আপনাদের বলে রাখি যে এখানে উপরে যাবেন, উপরে যাওয়ার পর দেখবেন এখানটায় কী বলা হয়েছে যে কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশান কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে ফার্স্ট কী বলা হয়েছে পোস্টাল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসের ফুল অ্যাড্রেস কিন্তু এই বক্সটা দিতে হবে। কী দিতে হবে, এখানে আপনি দেবেন স্টেট দেবেন, ভিলেজ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিন দেবেন। ঠিক আছে, পোস্ট যা আছে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে যে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনার যে জেলা, ঠিক আছে, এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে এক্সচেঞ্জ, আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে মোবাইল, এই যে বক্স রয়েছে এই বক্সতে আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেবেন। তারপর নিচে যাবেন, এখানে কী বলা হয়েছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, তবে দিলে ভালো হয়। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে যে আধার নাম্বার, আপনার যে আধার কার্ড রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন। তারপর ফিরে আসি, এখানে নেক্সট অপশান কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান ডিটেলস। এখানে ফার্স্ট অপশান কী রয়েছে এক্সাম পাস্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। ঠিক আছে, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কত। ঠিক আছে, তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে নেম অফ ইউনিভার্সিটি, বোর্ড অথবা কাউন্সিল, কোন বোর্ড অথবা কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর অপশান রয়েছে সাবজেক্ট অথবা ট্রেড। ঠিক আছে, আপনি কোন বিষয় নিয়ে বা কোন ট্রেড নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেটা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী বলা হয়েছে পার্সেন্টেজ। ঠিক আছে, আপনি কত শতাংশ নাম্বার পাস করেছেন সেটা কিন্তু এখানে সংখ্যা দেবেন। যেহেতু দেখবেন এখানে বলা হয়েছে অনলি নাম্বার। ঠিক আছে, এখানে আপনার সংখ্যা লিখে দেবেন। তারপর নিচে যাবেন, তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। ঠিক আছে, এই অপশানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শো করবে। ঠিক আছে, আপনার যে পছন্দের যে ভাষা রয়েছে সে ভাষা কিন্তু এখানে আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে রেট। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে যে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন সেটাকে আপনি পড়তে পারেন, যদি হ্যাঁ হয়ে থাকে এই বক্সটিতে আপনি টিকটুন দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে রাইট, আপনি যে ভাষাটি সিলেক্ট করবেন সেটাকে আপনি লিখতে পারেন, যদি হ্যাঁ হয়ে থাকে অপশানে ক্লিক করবেন। নেক্সট রয়েছে স্পিক, আপনি যে ভাষাটি সিলেক্ট করবেন সেটাকে আপনি বলতে পারেন, যদি বলতে পারেন সেটা এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট রয়েছে স্পিক ফ্লুয়েন্টলি, এই ভাষা কি আপনি স্পষ্টভাবে বলতে পারেন, যদি হ্যাঁ হয়ে থাকে এই অপশানে ক্লিক করবেন। এর সাথে আপনাদের বলে কি এখানে দেখবেন একটি অপশান আছে অ্যাড নিউ, আপনি যদি একাধিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা যদি জেনে থাকেন সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আরেকটি দেখবেন আরেকটি নতুন একটা অপশান চলে আসবে। এভাবে কিন্তু একইভাবে কিন্তু আপনি যত ভাষা জানেন এখানে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, কোনো অসুবিধা হবে না। তারপর নিচে যাবেন, তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে যে ফিজিক্যালি মেজারমেন্ট, অর্থাৎ আপনার শারীরিক পরিমাপ কিন্তু দিতে হবে। ঠিক আছে, আপনার হাইট কত, উচ্চতা কত সেটা কিন্তু এখানটায় সেমি আকারে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ওয়েট, অর্থাৎ আপনার ওজন কত সেটা কিন্তু এই বক্সটিতে দিয়ে দেবেন। তারপর নেক্সটটি রয়েছে চেস্ট অর্থাৎ ছাতি, তার মাপ কত সেমি আকার কিন্তু এই বক্সে দিয়ে দেবেন। ঠিক আছে, তবে এখানটা আপনি তো বলে রাখি এখানে যে রয়েছে যে উচ্চতা, ওজন কিংবা ছাতি এগুলো কিন্তু না দিলে চলবে, যদি আপনি চান দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে আপলোড ফটো অথবা সেভে, এখানে কিন্তু আপনাদের
যে পাসপোর্ট সাইজের যে রঙিন ফটো এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 500 কেবির মধ্যে, ঠিক আছে। এবং কী রয়েছে, জেপিজি বা জেপিইজি ফর্মেটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যে ফটোটি আপনি আপলোড করবেন তার নিচে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হচ্ছে সিভি, অর্থাৎ যেটাকে আমরা বায়োডাটা বলে থাকি, ঠিক আছে। সি বায়োডাটা এখানটা আপনাদের আপলোড করতে হবে, সেটা ডিওসি বা ডিওসিএক্স ফর্মেটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। তারপর দেখবেন এখানটা কী বলা হয়েছে, যে এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ কাজের অভিজ্ঞতার তথ্য কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানটা আপনার নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছর কাজের অভিজ্ঞতা রয়েছে এখানটা আপনারা সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে অ্যাডিশনাল ইনফরমেশান, অর্থাৎ অতিরিক্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। এখানে অপশান রয়েছে যে প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণ হিসেবে এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে দেখবেন একটি অপশান হচ্ছে সিলেক্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটায় 4টি ডকুমেন্ট শো করবে। কী শো করবে? ফার্স্ট হচ্ছে রেশন কার্ড, সেকেন্ড হচ্ছে ভোটার আইডি কার্ড, থার্ড হচ্ছে পাসপোর্ট, 4 নম্বর রয়েছে আধার কার্ড, ঠিক আছে। এই 4টি কার্ডের মধ্যে যে কোনো কার্ড কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে রেসিডেন্স প্রুফ অথবা আইডি নাম্বার। এখানে আপনাদের বলে রাখি যে এই অপশনে 4টি ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের যে আইডি নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারটি এখানটা এই বক্সটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে ওদার বিপিএল, আপনি যদি বিপিএল হয়ে থাকেন ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে নিচে বক্স রয়েছে, এই বক্সতে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন 2টি বক্স রয়েছে, ঠিক আছে। এই বক্সতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা যে অপশান হচ্ছে সাবমিট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট কিন্তু আপনাদের এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করবে, ঠিক আছে। আপনার নাম, ডেট অফ বার্থ, কাস্ট, এই সার্ভিস কিনা, এক্সাম পাস্ট, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর নেক্সট এখানটা আপনাদের যেটি করতে হবে সেটি হলো যে নেম এবং ডেট অফ বার্থ হিসেবে আপনাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম। এখানে দেখবেন কী বলা হয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট, ঠিক আছে। এই 4টি সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন অপশান রয়েছে, কী অপশান রয়েছে, এখানে দেখবেন রয়েছে চুজ ফাইল, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে ওই সার্টিফিকেট কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেখবেন এখানে একটা অপশান রয়েছে, কী রয়েছে, আপলোড, এই অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে যেহেতু আপনাদের আগে বলেছি যে 4টি ডকুমেন্টস কিন্তু শো করবে, 4টি ডকুমেন্টসের মধ্যে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানটায় স্ক্রিনে কিন্তু এখানে শো করবে। যেহেতু ওখানটায় আমি আধার কার্ড সিলেক্ট করেছিলাম, এখানে আধার কার্ড শো করছে। ওখানে যদি আপনি পাসপোর্ট কিংবা ভোটার কার্ড যদি সিলেক্ট করেন বা রেশন কার্ড সিলেক্ট করেন, এখানে কিন্তু ওখানটায় সেই কার্ডটি কিন্তু শো করবে, ঠিক আছে। তারপর দেখবেন এখানটায় বলা হয়েছে চুজ ফাইল, এই অপশানে ক্লিক করে যে কার্ডটি আপনারা সিলেক্ট করবেন সেই কার্ডটা কিন্তু এখানে আপনাদের চুজ করতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে আপলোড, এই অপশানে ক্লিক করে আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে কাস্ট, যদি আপনি এসসি কিংবা এসটি কিংবা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। সেজন্য দেখবেন এখানে অপশান হচ্ছে চুজ ফাইল, এই অপশানে ক্লিক করে সার্টিফিকেটটি আপনি সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে আপলোড, এই অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর নিচে আসবেন, যার পর দেখবেন এখানে কী বলা হয়েছে এক্সাম পাস্ট, ঠিক আছে। আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনার যে হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান যে রয়েছিল, যেটা সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর আপনার ইউনিভার্সিটি বা বোর্ড কাউন্সিল যেটা সিলেক্ট করেছিলেন এখানে শো করবে। তারপর রয়েছে মার্কস, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন বা কত সালে পাস করেছিলেন এখানে শো করবে, ঠিক আছে। তারপর এখানটা বলে রাখি এখানে কিন্তু একটি অপশান হচ্ছে চুজ ফাইল, এখানে কিন্তু যে আপনার সার্টিফিকেট কি মার্কশিট কিন্তু এখানটা আপনারা চুজ করতে হবে। চুজ করে দেখবেন অপশান হচ্ছে আপলোড, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে সার্টিফিকেটটি, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে নোট, কী বলছে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ এখানে ক্লিয়ারলি যেটা বলা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তরফ থেকে আপনার ফোন নাম্বারে কিংবা ইমেলে
একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে। তারপর দেখবেন এখানে নেক্সট একটি অপশান হচ্ছে কী রয়েছে, সাবমিট। এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, যে নাম্বারটা আপনারা এত কোথাও নোট করে রাখবেন, নাহলে স্ক্রিনশট মেরে রাখবেন। এবার বলে রাখি যে আপনি তো এখানে রেজিস্ট্রেশন করলেন, ঠিক আছে। এবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনারা ডাউনলোড করবেন কী করে? আপনারা ফার্স্ট যেটি করবেন, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে আপনার হোম পেজ চলে আসবেন। আসার পর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে। কী অপশান রয়েছে? জব সিকার, ঠিক আছে। এই যে অপশান হচ্ছে জব সিকার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আরেকটি অপশান শো করবে, ভিউ অথবা আপডেট প্রোফাইল। এই যে অপশান হচ্ছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন কী বলা হয়েছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তরফ থেকে আপনাদের কিন্তু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু প্রোভাইড করা হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেবেন। তারপর রয়েছে ওটিপি দেবেন। তারপর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে যে বক্স রয়েছে এই বক্সটি দেবেন। তারপর নিচে যাবেন, যারপর দেখবেন অপশান হচ্ছে সাবমিট, ঠিক আছে। এই অপশান সাবমিট করলেই আপনারা কিন্তু এখান থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে কোনো টাকা খরচ না করে বাড়িতে বসে আপনারা এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি বানিয়ে নিতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি বাধ্যতামূলক ঘোষণা করা হয়নি যে এই কার্ডটি দিতেই হবে। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো আগে থেকে এই কার্ডটি বানিয়ে রাখা, কারণ পরে যদি হঠাৎ অফিসিয়ালি এই কার্ডটি চাওয়া হয় তখন সার্ভার ডাউন থাকবে আর আপনারা সমস্যায় পড়বেন। তাই আগে থেকে তৈরি থাকাটাই সবচেয়ে সুবিধাজনক। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার এলাকার সমস্ত বেকার বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দিন, যাতে ওরাও সুখটা পায়। আর এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ধামাকাদার ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।